আসসালামু আলাইকুম, ইটস মি আহসানুল হাবিব। চলে আসছি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসছি বাজারে। এই লোকেশনটা হচ্ছে মাদলা বাজার। এটা বগুড়া শাহজাহানপুরে অবস্থিত। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের একটি ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা বেশ কয়েকদিন পর পরই আমরা খাওয়া দাওয়ার আয়োজন করে থাকি। তো ঠিক সেই রকমই একটা আয়োজন, বেশ মজাদার খাবারের আয়োজন রয়েছে আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বেশি কথা না বাড়িয়ে চলে আসছি রাতে রান্নার পর্বে। প্রথমেই রোস্ট রান্না করব, এর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। বাকি ফ্রেন্ডসরাও আছে, তারা আসতেছে। তেল দেওয়ার পরে তেলটি গরম হতে রেখে দিব। অ্যান্ড এদিকে আমরা মুরগি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে মুরগি দিয়ে দিব। এরপর মুরগির মাংসটিকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে কড়াইটি ছোট হয়ে গিয়েছিল, যার কারণে আমরা বড় পাতিল নিয়ে নিয়েছি এবং মুরগিটা দিয়ে দিয়েছি। ব্রাউন ব্রাউন কালার হয় এমনভাবে ভেজে নিব। এরপর সবগুলো মুরগির পিসকে ভেজে তুলে নিব। এরপর মুরগির সে ভাজা তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ। আমরা এখানে পেঁয়াজ দুইভাবে ইউজ করছি, একটা এইভাবে কেটে দিয়েছি আর একটা পেস্ট করে দিয়েছি। এরপর একটি বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রোস্ট মশলা। দুইটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছু পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব কিছু মশলা। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমরা লবণ পরে পরিমাণ মতো দিয়ে দিব। মশলাটাকে এখন খুব সুন্দরভাবে কষাইতে হবে। এরপরে আমরা দিয়ে দিব কাজু বাদামের পেস্ট। পর আমরা দিয়ে দিব সেই টক দই এবং মশলা। এরপর আমরা দিয়ে দিব দুধ। এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি। দেখতে পারবেন মশলার উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এরপর আপনারা ভেজে রাখা মুরগির রোস্টগুলো দিয়ে দিবেন। এরপর মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্সড করে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসছে, যা দেখতেও বেশ দারুণ লাগছে। এরপর আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এদিকে রান্না হচ্ছিল আর এদিকে আর বাকি সবাই চলে আসছিল। বেশ খানিক সময় রান্না করার পরে যদি দেখেন গ্রেভি শুকায় যায় তাহলে আরো পানি অ্যাড করতে পারেন। আমাদের মাংস অলমোস্ট রান্না হয়ে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এখানে আর বাকি ফ্রেন্ডসরা ছিল, গল্প হচ্ছিল। অনেকদিন পরে বেশ ভালোই লাগছিল আমাদের। যে আমাদের মাংস রান্না হয়ে গেছে, দেখুন খুব সুন্দর লাগতেছে দেখতে। খুব সুন্দর একটি কালার চলে আসছে। দেখা হচ্ছে খাবার টেবিলে। তো এখানে সবাই খাইতে বসে গেছে। এখন সবাইকে আস্তে আস্তে পরিবেশন করে দেই। প্রথমে সবাইকে গরম গরম ভাত দিয়ে দিলাম। এর মাঝে আমাদের বুটের ডালও রান্না হয়েছে, যেটা আপনাদেরকে দেখানো সম্ভব হয় নাই।
প্রথমে এখানে আমাদের একটি ভাবির জন্য রোস্ট তুলে রাখা হচ্ছে, সাব্বির ভাইয়ের ওয়াইফ। এরপর প্রথমেই স্টার্টারে দিয়ে দিলাম বুটের ডাল। এরপর সবাইকে এক এক করে রোস্ট তুলে দিলাম। এদিকে বুটের ডাল দেখাতেছিল, ডাল অনেক ভালোই হয়েছিল, সবাই বলতেছিল। এন্ড রোস্ট দেখেও বেশ ভালোই লাগতেছে, খাওয়ার পরে বলতে পারবো কেমন হয়েছে। এক এক করে সবাইকে তুলে দেওয়ার পর আমিও নিয়ে নিলাম। তো এখানে দেখুন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছিল। তো খাইলাম, বেশ ভালো লেগেছে আমার কাছে। চলুন সবার থেকে শুনে নেই কেমন হয়েছে খাইতে। সাব্বির, কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। ধন্যবাদ। খাও। পিয়াস কেমন হয়েছে? মিশকাত কেমন হয়েছে? রোস্ট বেশি ভালো হয়েছে না বুটের ডাল? বেশি ভালো হয়েছে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। ফার্স্ট টাইম যে এত ভালো হবে ভাবতে পারি। ভালো। ভাই কেমন হয়েছে? কোনটা বেশি ভালো লাগলো? দুটাই ভালো হয়েছে। রাহাত কেমন লাগলো? ভালো লাগলো না? খাও, চিকন মানুষ বেশি। শুভ কেমন হয়েছে? শিবলু ভালো হয়েছে। আজকের ভিডিও পর্যন্তই, ছোট্ট একটি ভিডিও। কেমন লাগলো আপনাদের তো অবশ্যই জানাবেন। শুনে বুঝতেই পারতেছেন একটু অসুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।